নমস্কার, আমি দীপান্বিতা। আমাদের আজকের রেসিপি বাপুজি কেক। এটি বানানোর জন্য প্রথমে আমি একটি বোল নিয়ে নিলাম। তাতে 2টি ডিম, আমি কুসুম সমেত ডিমটাকে নিয়েছি। 2টো ডিম তার মধ্যে ফাটিয়ে নিলাম। এরপর এতে যোগ করলাম 2/3 কাপ সুগার পাউডার। তবে সুগার পাউডারটা একসাথে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর ব্লেন্ড করতে থাকবেন। এইভাবে সমস্ত এটাকে ভালোভাবে ব্লেন্ড করবেন। এরকমভাবে অল্প অল্প করে দেবেন আর ব্লেন্ড করবেন। দেখবেন তাতে কাজটা খুব ভালো হবে, কোনো জায়গায় কোনো লাম্প পড়ে থাকবে না। আমি এবার যে যতটুকু আর রইল আমার কাছে 3 বারের মতন আমার হয়েছে। 3 বারের মতন আমি পাউডার সুগারটাকে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এরপর 1/2 কাপ দিলাম হোয়াইট অয়েল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করেছি। সেই সানফ্লাওয়ার অয়েলটা দেওয়ার পরও চিনি, ডিম, সানফ্লাওয়ার অয়েলকে ভালোভাবে বিট করে নিলাম। আমাদের মিক্সিংটা কমপ্লিট হয়ে গেল। এরপর একটা ছাঁকনি নিলাম। ছাঁকনি নিয়ে তার ওপরে 1 কাপ ময়দাকে আমি ঢেলে দিয়েছিলাম। এরপর তাতে দিলাম 1.5 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে ভালোভাবে সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টসকে মিক্সও করতে থাকলাম আর ছাঁকতেও থাকলাম। এই ছাঁকার ব্যাপারটা তো অল্প অল্প করে ছেঁকে ছেঁকে দেবেন আর কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে মিক্স করতে থাকবেন। এরমভাবে অল্প অল্প করে ছাঁকবেন আর কাট অ্যান্ড ফোল্ড মিক্সচারের মতন মিক্স করতে থাকবেন। এর সময় স্প্যাচুলা দিয়ে মিক্স করবেন, কোনো হুইস্কার বা কিছু দিয়ে করবেন না। সমস্তটা নিয়ে যখন মাখা হয়ে গেল তখন 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স এবং 1/4 কাপ আমি এখানে দুধ যোগ করেছি। দিয়ে আবারও কাট অ্যান্ড ফোল্ড মেথডে কেকের ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আরেকটা বাটি নিলাম। তাতে যে ড্রাই ফ্রুটস নিয়েছিলাম, খানিকটা মোরব্বা, কিছুটা কাজু বাদাম, ওই 2-3 টেবিল স্পুন কাজু বাদাম, 2-3 টেবিল স্পুন কিশমিশ এবং 2-3 টেবিল স্পুন ওই টুটি ফুটি, সেগুলোকে নিয়ে তার উপরে 1 টেবিল স্পুন আমি ময়দা দিয়ে দিলাম। যখনই ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন তখনই ময়দার ব্যবহারটা অবশ্যই করবেন, আছে সমস্ত জিনিসটা নিচে চলে যাবে। এবারে সেই ড্রাই ফ্রুটটা কেক ব্যাটারের মিক্সচারে দিলাম, কিছুটা ড্রাই ফ্রুট তুলে রাখলাম ওপরে ডেকোরেট করব বলে। আবারও সেই কাট অ্যান্ড ফোল্ড মেথডেই আমাকে এই ড্রাই ফ্রুটসগুলোকে মিশিয়ে নিতে হলো। ঠিক এই রকম থকথকে ভাব হবে। তারপরে একটা কেক টিন নিয়ে নিলাম। সেই কেক টিনের ওপর একটা বাটার পেপার আমি লাগিয়ে দিলাম। তার ওপর থেকে একটু অয়েল, ওই সাদা অয়েলই আমি ব্রাশ করে দিয়েছিলাম। তারপরে সেই ব্যাটারটাকে ধীরে ধীরে আমি সেই টিনের মধ্যে ঢেলে নিয়েছিলাম। সম্পূর্ণ ঢালা হয়ে যাবার পর 2-3 বার ট্যাপ করে নেবেন যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে। তারপর ওপর থেকে যে আমরা ড্রাই ফ্রুটসটা রেখে দিয়েছিলাম ছড়িয়ে দিলাম। এরপর গ্যাসের কাছে চলে এলাম, একটা কড়া নিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং আমার বেক করবার জন্য একটু নুন রাখাই থাকে, সেই নুনটাকেও ঢেলে নিলাম কড়ার মধ্যে। নুন দিলে সমানভাবে চারিদিকটা গরম হয়। এরপর গ্যাসের আগুনটা জ্বেলে দিয়ে তার ঢাকনা লাগিয়ে দিলাম প্রিহিটের জন্য। 5-6 মিনিট প্রিহিট করব। এই ঢাকনাতে যে হোলটা রয়েছে তাতে একটা লবঙ্গ আমি লাগিয়ে দিয়েছিলাম। 5-6 মিনিট প্রিহিট করে নেওয়ার পর এবারে যে কেকের টিনের মধ্যে কেকের ব্যাটারটা করেছি সেই স্ট্যান্ডের মধ্যে সেই কেক ব্যাটারটাকে রেখে দিলাম এবং ঢাকনা লাগিয়ে রেখে দিলাম। প্রথমে হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট, 5 থেকে 6 মিনিট বাদে লো ফ্লেমে 30 to 35 মিনিটসের জন্য দেবেন। এইভাবে আমাদের কেকটা তৈরি করে ফেললাম। এবারে ডিমোল্ড করব কেকটাকে। দেখুন কত সুন্দর কেকটার চারিদিকে সুন্দর রং এসছে, আর বাটার পেপার দেওয়ার জন্য কেকের টিনের সঙ্গে একেবারেই কেকটা লেগে যায়নি, ফলে অনায়াসে হাতে করে তুলে নিতে পেরেছিলাম। এরপর বাটার পেপারটা আস্তে আস্তে করে কেকের গা থেকে ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে নিয়ে সেটাকে কতখানি সফট হয়েছে দেখুন। তারপরেতে একটা ছুরি দিয়ে সেটাকে আমি বাপুজি কেক স্টাইলে যেহেতু বানিয়েছি, তো বাপুজির কেকের মতনই আমি পিসগুলোকে করেছিলাম। আমাদের কেকটা কতখানি সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আমাদের বাপুজি কেক তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।